একটা ভীষণ প্রচলিত কথা আছে জানেন তো, ভগবানের মার দুনিয়ার বার। ভীষণ প্রচলিত একটা কথা, সবাই হয়তো জানেন কথাটি। তো সত্যি কতটা সেটাই আমি একটা গল্প বলে আপনাদের আজকে শোনাবো। তো গল্পটা বলি। রেবা আর মীরা বলে দুই বান্ধবী ছিল। তো পাশাপাশি বাড়ি রেবা আর মীরার। ছোটোবেলা থেকে তারা একসাথে বন্ধুত্ব ছিল খুবই। তো ভাগ্যের পরিহাস, রেবার বিশাল বড়লোক ঘরে বিশাল ঐশ্বর্যতে বিয়ে হয়েছিল, আর মীরার বিয়ে হয়েছে খুব গরিব ঘরে। কথাতেই আছে যে অনেক পয়সা হয়ে গেলে কিন্তু মানুষের অহংকার বেড়ে যায়। তো এখন আর দেখা হলেও কথা বলে না, রেবা মীরাকে কথা বলে না। তো মীরার একটু দুঃখ হয় মনে মনে, কিন্তু মীরা খুব ভালো মেয়ে। সে কিন্তু দর্জির কাজ করে, মানে টেলারের কাজ করে সে সংসার চালায়। সে বলে না, অনেক মানুষ যত চায় তত আরও চায় আরও চায়, এরকম একটা থাকে না। মানে মানুষের দেখবেন কিছু না থাকলে সেটা এক, আর যদি যে পেয়ে যায় সে আরও চায় আরও চায়, মানে তার আরও দরকার, এরকম হয়ে যায়। হঠাৎ করে একদিন সেলাইয়ের কাজ করছে, আর এমন সময় একটা ভিখারি এসে মীরার কাছে এসে বলল যে মা, দুটো ভিক্ষা দিবি? সঙ্গে সঙ্গে কিন্তু মীরা উঠে গিয়ে তাকে কিন্তু একদম বসিয়ে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে তাকে কিন্তু ওর হাতে যেটুকু টাকা ছিল তার হাতে টাকা দিয়ে তাকে খুব যত্ন করলো। তখন ভিখারিটা তাকে খুব আশীর্বাদ করলো। তো আশীর্বাদ করে বলল, তুই কালকে সকালবেলায় যা প্রথমে যে কাজটা তুই করবি সেই কাজটা তুই সারাদিনে প্রচুর করেই যাবি সেই কাজটা। বলে সে ভিখারিটা চলে এলো। বেরিয়ে চলে আসার পর রেবা কিন্তু সেটা পাশ থেকে শুনেছে, ওকে আশীর্বাদ করেছে। সেটা কোনো দিন কোনো ভিখারিকে সে ভিক্ষা দেয় না। মীরাকে যেহেতু ভিখারিটা আশীর্বাদ করেছে, সেই দেখে না ভিখারিটাকে টানতে টানতে সে তার বাড়িতে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পর তাকে যত্ন করে খেতে দিল। তারপর বললো, বাবা এবার আমাকে আশীর্বাদ করুন। তখন ভিখারিটা বলল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, তুই সকালবেলায় যে কাজটাই করবি সেটাই তুই সারাদিন করে যাবি, আর প্রচুর অর্থ লাভ করবি সেইটা। দুজনকে কিন্তু একইভাবে আশীর্বাদ করে ভিখারি চলে গেল। আর মীরা কী করে, সকালবেলায় উঠে কিন্তু আগে তার ও তো দর্জির কাজ করে, আগেই সবাই ওই পিকো ফলস পাড় এগুলো লাগায়। তাই জন্য ও সকালবেলায় ঘুম থেকে উঠেই তার অনেক খদ্দের আসে, তাদেরকে সব ও সেই জিনিসগুলো দেয়। তারপর মেশিনটাকে প্রণাম করে সেই সব কাজ করে তারপরে অন্য কাজ করে। তো রীতিমতো সকালবেলায় উঠে সে কিন্তু ওই রকমই প্রথমেই মেশিনটা ছুঁয়ে, আগে খদ্দের এসেছে তো তাকে প্রথমে গিয়েই তার পিকো ফলস পাড়ের শাড়িটা তার হাতে দিয়েছে। তো সারা দিন সে সেই কাজই করে গেছে, আর প্রচুর তার অর্থ লাভ হয়েছে। এত অর্থ লাভ হয়েছে সে